কৃষক বন্ধু প্রকল্পে আবেদন তো করেছেন, কিন্তু স্ট্যাটাসটা কি দেখাচ্ছে তা নিয়ে একটু চিন্তা হচ্ছে, তাই না? একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনাতে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে সবটা বুঝে নেব। আশা করি সব প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন। তো সবার আগে চলুন জেনে নিই এই প্রকল্পটা আসলে এত গুরুত্বপূর্ণ কেন। দেখুন, এই প্রকল্পের মাধ্যমে যারা যোগ্য কৃষক তারা বছরে ৪,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পান। আর টাকাটা কিন্তু দুটো কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। ভাবুন একবার, এই টাকাটা ছোট চাষিদের জন্য কতটা জরুরি। ফসল বোনা থেকে শুরু করে অন্য অনেক কাজেই এটা একটা বড় সাপোর্ট। হ্যাঁ, আবেদন তো করা হয়ে গেল, কিন্তু তারপর স্ট্যাটাস কি দেখাচ্ছে? টাকাটা ঠিক কবে আসবে? এই সব প্রশ্ন মনে আসাটা কিন্তু খুব স্বাভাবিক। তো চলুন, আজকের আলোচনাতে আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর সবটা পরিষ্কার করে নেব। তাহলে একবার দেখে নেওয়া যাক আমরা কি কি জানব। প্রথমে আমরা প্রকল্পের সুবিধাগুলো দেখব, তারপর জানব আবেদনে দেরি হওয়ার কারণটা কি, বিভিন্ন স্ট্যাটাসের আসল মানে কি সেটাও বুঝব, অনলাইনে কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় সেই পদ্ধতিটাও দেখে নেব, আর হ্যাঁ, কিছু সাধারণ সমস্যা আর তার সমাধান নিয়েও কথা বলবো। সবশেষে এই সব কিছু জানা কেন এত জরুরি সেটাও আলোচনা করব। বেশ, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বলি, এই কৃষক বন্ধু প্রকল্পটা ঠিক কি, আর এর সুবিধাগুলোই বা কি? দেখুন, এই প্রকল্পে শুধু যে বছরে বছরে টাকা দেয়া হয় তা কিন্তু নয়। এর সাথে আরও একটা বড় সুবিধা আছে, সেটা হলো জীবন বীমা। মানে যারা নিবন্ধিত কৃষক তাদের জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স কভারেজও থাকে। এর ফলে পশ্চিমবঙ্গের ছোট চাষি বলুন বা ভূমিহীন কৃষি শ্রমিক বলুন, তাদের পরিবারগুলো একটা আর্থিক সুরক্ষা পায়। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আচ্ছা, এবার আসি সেই প্রশ্নটাতে যেটা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। আবেদন তো করে দিলাম, কিন্তু স্ট্যাটাস আপডেট হতে এত দেরি কেন হয়? কি কারণ এর পেছনে? এর পেছনে আসলে কয়েকটা খুব সাধারণ কারণ আছে। দেখুন, একসঙ্গে হাজার হাজার লাখ লাখ আবেদন জমা পড়ে, তাই না? তো সেই সব ডেটা কম্পিউটারে তুলতে, মানে ডেটা এন্ট্রি করতে বেশ কিছুটা সময় তো লেগেই যায়। তারপর আবার প্রত্যেকটা ডকুমেন্ট ভেরিফাই করা হয়। সবশেষে পঞ্চায়েত বা ব্লক লেভেল থেকে অ্যাপ্রুভাল আসতেও তো সময় লাগে। তাই পুরো প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ। দেরি হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তো দেরি কেন হয় সেটা তো বোঝা গেল। এবার চলুন দেখি, যখন স্ট্যাটাস চেক করা হয় তখন স্ক্রিনে যে লেখাগুলো আসে, যেমন পেন্ডিং বা নো রেকর্ড ফাউন্ড, এগুলোর আসল মানেটা কি? এই জায়গাটা একটু মন দিয়ে বুঝতে হবে। ধরুন, স্ট্যাটাসে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। এর মানে কি? এর মানে হলো আপনার আবেদনটা এখনও হয়তো সিস্টেমে আপডেট হয়নি। ঘাবড়ানোর কিচ্ছু নেই, কিছুদিন অপেক্ষা করে আবার চেক করলেই হবে। আর যদি দেখেন পেন্ডিং লেখা, তার মানে আপনার আবেদনটা এখন ভেরিফিকেশনের পর্যায়ে আছে, মানে কাগজপত্র সব খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে। আর সবথেকে ভালো খবর হলো যখন অ্যাপ্রুভড দেখায়, এর মানে আপনার আবেদন গ্রহণ করা হয়েছে, আর এবার টাকাটা সরাসরি অ্যাকাউন্টে চলে আসবে। বাহ, স্ট্যাটাসের মানে তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো, এই স্ট্যাটাসটা চেক করব কিভাবে? তাও আবার বাড়িতে বসেই, অনলাইনে। চলুন, এবার আমরা স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটা দেখে নিই। প্রসেসটা কিন্তু একদমই সহজ। সবার প্রথমে গুগলে গিয়ে লিখুন কৃষক বন্ধু। যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করুন। ওয়েবসাইটের ভেতরে নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটা অপশন দেখতে পাবেন, সেখানে যান। এবার শুধু আপনার ভোটার কার্ড, আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যে কোনো একটা দিলেই হবে। শেষে আই এম নট এ রোবট লেখা একটা ছোট বক্স থাকবে, ওটাতে একটা টিক দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার স্ট্যাটাস স্ক্রিনে চলে আসবে। এখানে একটা ছোট্ট কিন্তু কাজের টিপস দিয়ে রাখি। ফর্ম জমা দেওয়ার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেটা ব্যবহার করলে কিন্তু তথ্য খুঁজে পেতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, স্ট্যাটাস চেক করার পদ্ধতি তো জানা গেল, কিন্তু এমনও তো হতে পারে যে কিছু সমস্যা দেখা দিল, তাই না? তো চলুন এবার কিছু কমন প্রবলেম আর তার সহজ সমাধানগুলো কি হতে পারে তা নিয়ে একটু কথা বলা যাক। সবচেয়ে কমন যে প্রশ্নটা আসে সেটা হলো, স্ট্যাটাস তো অ্যাপ্রুভড দেখাচ্ছে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, এমনটা কেন হয়? এর সমাধান কিন্তু খুবই সহজ। প্রথমে একবার আপনার ব্যাংকে যান আর পাসবইটা আপডেট করিয়ে নিন। অনেক সময় টাকা ঢুকে থাকলেও মেসেজ আসে না। আর হ্যাঁ,
এটাও নিশ্চিত করতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা চালু আছে আর কেওয়াইসি ঠিকঠাক করা আছে। আচ্ছা, আর একটা সমস্যা, বারবার চেক করার পরেও যদি শুধু নো রেকর্ড ফাউন্ড দেখায় তখন কি করতে হবে? দেখুন, আগেই বলেছি ডেটা আপলোড হতে একটু সময় লাগে, তাই এক্ষেত্রে একটাই পরামর্শ, ধৈর্য ধরুন, কিছুদিন পর আবার চেষ্টা করুন, দেখবেন ঠিক আপনার তথ্য চলে এসেছে। আচ্ছা, ধরুন স্ট্যাটাস দেখাচ্ছে, কিন্তু আপনি দেখলেন আপনার নামে বা অন্য কোনো তথ্যে ভুল আছে, তখন কি করবেন? এতেও চিন্তার কিচ্ছু নেই। যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে সরাসরি আপনার এলাকার পঞ্চায়েত বা ব্লক কৃষি অফিসে যোগাযোগ করুন। ওনারাই আপনাকে বলে দেবেন কিভাবে এই ভুলটা ঠিক করতে হবে। তো আমরা প্রায় সবটা জেনেই গেছি। এবার আলোচনার একদম শেষে এসে বুঝে নেওয়া যাক এই পুরো বিষয়টা, স্ট্যাটাস চেক করা, তার মানে বোঝা, এইসব জানাটা আসলে জরুরি কেন। দেখুন, আসল কথাটা হলো ধৈর্য আর রিঅ্যাসুরেন্স। যদি পেন্ডিং বা নো রেকর্ড দেখায় তাহলে শুধু একটু ধৈর্য ধরতে হবে, কারণ কাজটা চলছে। আর যদি একবার অ্যাপ্রুভড লেখাটা চলে আসে তাহলে একদম নিশ্চিন্ত থাকুন, টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবেই। শেষ করার আগে একটাই কথা, নিজের আবেদনের তথ্য জানাটা কিন্তু আপনার অধিকার। এটা জানলে শুধু যে টেনশন কমে তা নয়, সরকারি প্রকল্পের সুবিধাটা ঠিকঠাকভাবে পেতেও সাহায্য করে। তাই নিজে সচেতন থাকুন আর অন্যদেরও এই তথ্যগুলো দিয়ে সাহায্য করুন।